এখন রাসূলুল্লাহর জন্য যদি এক কাফিরে যদি সুসংবাদ জানাইয়া আরাম পায়, তাইলে রাসূলুল্লাহর উম্মত হলে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনার কারণে যদি ঈদ করেন, রেলি করেন, যদি না তখন গাইন সালাত ও সালাম দেন, তে কেমন প্রতিদান পাইবা? হাজিরিন আকরাম, আমার মনে হয় আর বুঝতে বাকি রইছে না আপনারা। হাসান আলী রাসূলুল্লাহর জন্য যদি কেউ ঈদ হইয়া খুশি করে, তিলাওয়াত করে, নাচ গায়, দুরূদ পড়ে, সালাম বেজে, তো এইটার মধ্যে বেদাত খানো হইলাই রে ভাই। এটা দিয়া রাসূলুল্লাহর লগে দুশমনি করা এ ছাড়া আর কিচ্ছু নাই। হাজিরিন একরাম, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন যে আল্লাহর যত পয়গম্বর হল এই জমিনে আইছেন, সব পয়গম্বর হলর নবী, হলর নবী, রাসূল হলর রাসূল হইলা গিয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহরে আল্লাহ কত সম্মান দিছেন। আমরা রাসূলুল্লাহর আগমনের পূর্বে আব্রাহাম বাদশা চাইলো যে কাবাকে ধ্বংস করতে মাত্র 40 দিন আগে। কতদিন আগে? মাত্র 40 দিন আগে, রাসূলুল্লাহর জন্মের 40 দিন আগে। এই সময় আল্লাহ কইন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আয় আমার হাবিব, আপনি কি দেখছেন না যে আমি আসহাবে ফিল দিয়া, আবাবিল ফাক্কি দিয়া আব্রাহাম বাদশার হাতি বাহিনীরে কিতা করছি, আপনি দেখছেন না নি? রাসূলুল্লাহর জন্মের 40 দিন আগে। এতে বোঝা যায় 40 দিন আগেও আমরা রাসূলুল্লাহরে আল্লাহ ফাসনি কররা, 40 দিন আগেও আমরা রাসূলুল্লাহ জমিনও আসলা। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদে আইছেন না, বরং আমরা রাসূলুল্লাহর সৃষ্টি করা হইছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। জোরে হোক সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে আল্লাহর বাদে আর সব মখলুক হলোর আগে যে মখলুক এবং যে রূহ রে আল্লাহ পয়দা করছেন, এই রূহ হই লাগিয়া আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন তো নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার উপরে নবুয়ত দায়িত্ব কোন দিন তো অর্পিত হইছে, ওয়াজিব করা হইছে? আমার রাসূলুল্লাহ ফরমায়েন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। দুই রিওয়ায়াত যে আমরা রাসূলুল্লাহ ফরমায়েন আমি ওই সময় তো না নবী যে সময় আদম এক জায়গাত পানি আর আরেক জায়গাত মাটি, তখন আমি নবী আসলাম। আর আদম যখন এক জায়গাত রূহ তোয়া আর এক জায়গাত জিসিম তোয়া, তখন আমি নবী আসলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যেটা জজবা দিছেন, আল্লাহ যেটা ইলম দিছেন, আল্লাহ যেটা হিকমত দিছেন, ওটা সব হিকমত রে জমাইয়া সবগুলা পরিপূর্ণ করার লাগিয়া বাকি নবী রাসূলগুলোরও অংশ হিসাবে, নবুয়তর রিসালাতর অংশ হিসাবে আল্লাহ বাকি সব নবী রাসূলগুলোরে আল্লাহ কিতা দিছেন, নবুয়ত রিসালাতর ক্ষমতা দান করছেন। সুবহানাল্লাহিল আযীম। আমার রাসূলুল্লাহ ফরমান উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমারে শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটিব আর যা কিছু ঘটছে সব কিছুর ইলম আল্লাহ আমারে জানার তৌফিক দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ মুহূর্তে ফরমায়া যান ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও আমার কওমগুলোরে, আমি তোমরারে ওসিয়ত কইরা দেয়ার যে আমি এই জমিনে যত সময় থাকবো তোমরা আমার অনুসারী থাকবা, আমার কথা মানবা। যখন আমি জমিন থেকে বিদায় হই যাব, তোমরারে আমি মেসেজ দিয়া দেই আর আমার পরেও বেশ দিন পরে নাই, আমার পরে কিছুদিন পরে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করিলাইবারে আমার কওমকল। তোমরা যদি ভাগ্য বালা থাকে, তোমরা যদি নসিব বালা থাকে আর তোমরা লাগাল ফাইলাও, তাইলে তোমরা তার উপরে ঈমান আনিলাইও। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর নাম কিতা আছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ,
আমরা রাসূলুল্লাহর নাম আছিল আহমদ, আকাশ ও আসমান, আর রাসূলুল্লাহর দ্বিতীয় নাম মুহাম্মদ আছিল জমিন ও জুরে। হুকা সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ নামটা খেয়ে রাখলো, কত সুন্দর নাম। ফলিতে সময় দিল ভরে যায়, ফলিতে সময় দিল শান্তি পাওয়া যায়, ফলিতে সময় জিবরাত মজা পাওয়া যায়, আর রুহের মধ্যে একটা নূরানি নূর পয়দা হয়। এই সময় যদি কোনো মানছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি আল্লাহর কোনো বান্দা পড়িলাই দিল দিয়াতে আমার রাসূলুল্লাহ ফরমাইতে আমার উম্মত হল, যদিও আমি জমিন তনে যাই গিয়া তোমরা চকুর আড়াল হই যাই, কিন্তু আল্লাহ আমার এই ক্ষমতা দান করছেন, আমি রোজা শরীফত তাকিয়া তাকিয়া আমার যত উম্মত হলে দিল দিয়া মন দিয়া আমার উপরে দুরূদ ও সালাম বেজিবা, আমি আমার খান দিয়া স্বয়ং মদিনা তৈবা তনে হুনি জুরে। হুকা সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিন একরাম, ই কওল ই হাদিস লগিয়া যে মানছে যে উম্মতে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়বা সালাম বেজিবা খেয়াল করিয়া, বেখিয়ালে না, ধ্যান দিয়া, এর লাগি দুরূদ শরীফ পড়তে সময় খেয়াল করিয়া পড়েন যান। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাইন তো উপমহাদেশ আমাদের শ্রেষ্ঠ এক মুহাদ্দিস আসলা, জান সার্টিফিকেট অর্জন না করলে কেউ আলিমানা দাবি করতে পারবে না। তাই কই যে আমি যত ইবাদত করছি, আল্লাহর যত ইবাদত করি আমি আল্লাহর কাছে লইছি, এই সব ইবাদতের মধ্যে আমি শ্রেষ্ঠ ইবাদত নামাজ বাদে পাইছি। কোন ইবাদতের নিশ্চয়তা দেওয়া যায় না, ডিক্লারেশন দেওয়া যায় না যে ও ইবাদত করলাম আর ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এটা কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। কিন্তু আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে আমি প্রতি বছর মিলাদুন নবীর মাস আইলে, মিলাদুন নবীর মাস আমি আমার তৌফিক আনতাদা আমি রাসূলুল্লাহর আলোচনার মাহফিল করি, মিলাদ শরীফ করিয়া, সিন্নি বিতরণ করিয়া রাসূলুল্লাহর খুশি দায়ের করি। জুরে হুকা সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান একদিন এক বছর আমার অবস্থা বড় দুর্বল হইল, আমি সচ্ছল নাই, আমার টাকা পয়সা আমার তো আসিল না। এই সময় মিলাদুন নবীর মাস দার গিয়া কিন্তু আমি রাসূলুল্লাহর জন্ম সম্পর্কে কোনো মাহফিল করতাম পারলাম না। আফসোস কররা, কান্দিরা, যারে যার কররা, তমন্নই পস্তাইরা যে আল্লাহ আমারে তুমি তৌফিক দেও, আমি তোমার নবীর জন্ম বৃত্তান্ত মাহফিল করতাম, কিন্তু তার তৌফিক স্বল্প, যার কারণে তাই কিছু সানা আনিয়া বিতরণ করিয়া মিলাদুল মাহফিল করিয়া আয়োজন করিয়া শেষ মুহূর্তে মাঞ্চর আতে আতে বাটিয়া দিছেন সানা সিন্নি হিসাবে। আমার রাসূলুল্লাহ খাবে খেয়ালে দেখা দেন, ও আমার আব্দুল হক, তুমি যে সানাগুলা মিলাদুল নবীর মাস মাহফিল করিয়া মাঞ্চর আতে আতে পৌঁছাইয়া দিছো, ই সানাগুলা আল্লাহর আতো পৌঁছিবার আগে আল্লাহ আমি নবীর আতো পৌঁছাইয়া দিছেন। জুরে হোক সুবহানাল্লাহ। এখন আগর মানছে দেখতানি, আগর মানছে করে করে মিলাদুন নবীর মাস খালি মিলাদ শরীফ পড়াইতা, ইতা মানুষ রাসূলুল্লাহর পাগল আসলা না গাফিল আসলা, পাগল আসলা কেনে বলে বোঝা যায় যারা লগে যার সম্পর্ক তার লগে তার হাসন নাসর, আনতা মান আহবাবতা। জুরে হোক সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, আল্লাহ আপনারা ও নবীর উম্মত বানাইছেন, আল্লাহ আমরারে দয়া করছেন, আল্লাহ নাম রাখছেন আমরা রাসূলুল্লাহর নাম মুবারক লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা কওল আছে যে রাসূলুল্লাহর নাম রাখছেন আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর নাম রাখছেন আল্লাহ, রাসূলুল্লাহর নাম রাখছেন আব্দুল মুত্তালিব। দেখো সুবহানাল্লাহ। এটা কিলা তিনটার সমাধান হইল গিয়া আল্লাহ রাখছেন, ঠিক আছে, আল্লাহ দেখাইছেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খাবে, তাইন কইন উতিয়াত উম্মুহু ফিল মানাম فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية যে আমার জাদু আমার সন্তান যখন আমার রহমের মধ্যে আগমন করলা, উতিয়াত উম্মুহু ফিল মানাম আমি ঘুমের মধ্যে দেখতে পাইলাম, আমি ঘুমের মধ্যে জানলাম, উতিয়াত উম্মুহু ফিল মানাম কে জানিয়ে আমার কয় فقيل لها إنك قد حملت, ও আমিনা তুমি জানোনি তোমার রহমের মধ্যে কে আছেন। দেখো সুবহানাল্লাহ।
فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية تمہار رحمর মধ্যে আল্লাহ দু জাহানের বাদশা तमाम مخلوق اخلور شرع مخلوق آخری زمانর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমানত রাখিলে সুন্দর হোক সুবহানাল্লাহ হাজিরিন کرام এরপরে শেষ না ওতিয়াত মুহু বিল মানাম فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم এরপরে আমেনার রেহেমের মধ্যে যখন তাই আগমন করলা এরপর তবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথমে আয়াত দেখা দিয়া সালাম জানাইলা জুরে কোক সুবহানাল্লাহ কিন্তু একটা মাসালা জানা দরকার যে একজন রমণী মহিলারে আর একজন যুবকে কত যদি ফাইলাইনতে সালাম করতে পারতা না মাসালা হইল গিয়া মাকরুহ বুঝছনি ইনো তো অঘটন ঘটার ব্যবস্থা আছে শয়তানে বেড়া লাগাই দিতে পারে এর লাগি এটা যাইত না একজন পুরুষে একজন মহিলারে সালাম করা কোন সম্মানে বলে রাসূলুল্লাহর মা জননী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া সালাম করো না আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সালাম করিয়া কইন গো আমেনা তুমি জানো নি তোমার রেহমের মধ্যে আল্লাহ খারে রাখছেন বলে সাইয়্যিদুল মুরসালিন আখিরি জামানার নবীরে রাখছেন ও কথা কইয়া শেষ মুহূর্তে তাইন যাইতে কইন যে তাইন যদি আগমন করিলেন যে তার নাম খান রাখিও মুহাম্মদ দূরে হোক সুবহানাল্লাহ ও শেষ নাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া প্রথমে দেখা দিলা সালাম জানাইলা আর সুসংবাদ দিলা আর কইয়া গেলা তার আগমন হইলে তার নাম রাখিও মুহাম্মদ এরপরে আইলা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা 9 জন নবী এবং রাসূল এই সময় আল্লাহর নবী মা আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দেখা দিলা আর সালাম জানাইলা আর 9 জনে যাইবার সময় একই কথা কইন যে তার আগমন হইলে তার নাম খান রাখিও মুহাম্মদ দূরে হোক সুবহানাল্লাহ হাজিরিন ইকরাম এখন মুহাম্মদ কেন হইতো এটার অর্থ কতটুকু বা এটার ওজন কতটুকু হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد سبحان الله আমরার আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম হইল গিয়া মাহমুদ আর আমরার রাসূলুল্লাহর নাম হইল গিয়া মুহাম্মদ এটা তাইন কইতরা কবিতা আকারে ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি যে আল্লাহ কিতা করছেন দম্মা ইয়াদুম্মু অর্থ হইল গিয়া কোন কিছুর সাথে কোন কিছু মিলানি আল্লাহর নামের লগে আমরা রাসূলুল্লাহর নাম মুবারক যে আল্লাহ মিলাইছেন মাহমুদের লগে মুহাম্মদ মিলাছেন মাহমুদের লগে কিতা মুহাম্মদ ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু আর আল্লাহ কিতা করছেন রাসূলুল্লাহর নাম মুবারক রে আল্লাহর নাম তনে পার করছেন শাক্কা ইয়াশুকু অর্থ হইল গিয়া কোন কিছুর ভিতর তনে কোন কিছু বাহির করা আল্লাহর নাম মাহমুদ তনে আল্লাহ মুহাম্মদ রাখছেন তাইন কইন ফাজুল আরশে মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু আরশের অধিপতি আরশের মালিক আরশের সৃষ্টি করনেওয়ালা আরশের মালিক তাইন নই লাগিয়া মাহমুদ আর আমার সামনে যাইন বউ তাই নই লাগিয়া মুহাম্মদ জুরে হোক সুবহানাল্লাহ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে প্রশংসা করেন আর ওনা প্রশংসা অকল করা শুরু করছেন প্রশংসা করতে করতে আল্লাহর নবীর ওলা ভালো লাগছে তখন আল্লাহর নবী ফরমায়েন আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরুহিল কুদুস ও আল্লাহ আমার হাসানে এই মুহূর্তে যখন আমার প্রশংসা করতে আছেন আল্লাহ তুমি তান্ডে জিবরিল আমিন দিয়ে সাহায্য করো জোরে হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আইছেন সময় কমিদার আমি আর বেশ সময় লম্বা করতাম না ইমাম সাহেব বাকি সময় ফুরাইবা হাজিরিন ইকরাম তে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা যদি হালত দুর্বল হই যায় তে আমরা বাদ দিলাইতাম না মাত্র আমার ওই যে ভাই ওখানে আজকে মাহফিল করছেন আমার জানা মতো এরা কেউ সচ্ছল নাই
এরা কেউ সচ্ছল নাই, দুর্বল বা মধ্যবিত্ত, এই ওজনের এই মাপর আল্লাহ বান্দা হল। তাই না আশা করছেন প্রতি বছর, আমি জানি তো কান্দা তো আসি দেখছি শুনছি আমরা শরীক হইছি, প্রতি বছর আল্লাহর বান্দা হকলে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা করেন। খালি ইটা তন্তানোর খাম নাই, তাই না আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আমলের লগে মিলে আমল করছেন। দূরে হোক সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহর বান্দা হকলের রিজিক এবং রুজির মধ্যে আল্লাহ বরকত দান করুক। দূরে হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিন ইকরাম, আর আমরা রে আল্লাহ যেন রাসূলুল্লাহর উম্মত হিসাবে রাসূলুল্লাহর ইশক ও মহব্বত দিয়ে আমরা দিলে ভরিয়া দেন। হাজিরিন ইকরাম, একটা কথা আমরা হকলে আমরা একই বিশ্বাস রাখা দরকার যে আল্লাহ আমরা রে জমিনে পাঠাইছেন রাসূলুল্লাহর উম্মত বানাইয়া। যদি প্রতি বছর গুরি গুরি যদি এই রবিউল আউয়াল মাস আয়, তাইলে রবিউল আউয়াল মাসও যে যত বেশি আল্লাহর নবীর জন্ম বৃত্তান্তরে প্রাধান্য দিবা, আল্লাহর নবীর জন্মরে তুলো তুলো করবা, সম্মান জানাইবা, এরার ব্যাটারি চার্জ হইব। আর এমন চার্জ হইব আল্লাহর বান্দার বাকি 11 মাস ও চার্জে চলবো। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আর রাসূলুল্লাহর মহব্বত তনে গাফিল হইতো না। এক মাস যদি বালা করিয়া রাসূলুল্লাহর মহব্বত লাগাই দিতে পারে, আল্লাহর বান্দা যদি তার রূহরে তাজা করে লইতে পারে, তাইলে দুনিয়াত দেখবো কবরে যাওয়ার পরে যে সময় আল্লাহ জিকাইবা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা তুমি জানো নি, তুমি দেখছো নি তার লগে তোমার সম্পর্ক কিতা, তাই তোমার কিতা লাগইন রাসূলুল্লাহর পর্দা উঠাইয়া দেখানি হইব, অথবা রাসূলুল্লাহর ছবি দেখানি হইব, তার লগে তোমার তাল্লুক কিতা, সম্পর্ক কিতা। বলে হাদা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুমিন বান্দা হইয়া থাকে আর যদি কাফির হয় মুনাফিক হয়, তাইলে কইব হা হা লা আদরি, দুনিয়াত থাকতে মানছে যেটা কইতা ওটা আমি কইয়ার। আবার হইছে নি হনো গিয়া দালালির জায়গা, আর আবার হইছে নি হনো গিয়া বেশকম করার জায়গা। এর লাগি হাজিরিন ইকরাম, দুনিয়াত থাকতে রাসূলুল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া রাখা। আল্লাহর বান্দা মকবুল ওলি শাহ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন কোন আলোচনা নাই যে আলোচনার মধ্যে রাসূলুল্লাহর মহব্বতের আলোচনা করছেন না। আপনারা শুনছেন নি যাবো কোন বলে এটা হইল কি ইমানের খোরাক। এটা কি ইমানের খোরাক। এর লাগি আমরা রাসূলুল্লাহর মহব্বত হইল কি আমরা আসল জিনিস। নমাজ আসল নাই রে ভাই, নমাজ আসল নাই। এর লাগি ইবাদত করিয়া আল্লাহ দরবারে ছুটতে পারতাই নাই, ইবাদত করিয়া আল্লাহ দরবারে ছুটা সম্ভব নাই, ইবাদত করিয়া ছুটতে পারতাই নাই। ওখান কইতে পারো যে আল্লাহ ইবাদতের ওসিলায় আমারে মায়া করো, কিন্তু আপনি যদি রাসূলুল্লাহর লগে ভালো সম্পর্ক রাখি লইতে পারেন, তাইলে আপনার ইমানের বদলা, ইমানের খোরাক হই দিব, যার বদৌলতে কিয়ামতের দিন হাসরে মিজানে বরজখে আল্লাহ আপনারে আমারে রাসূলুল্লাহর সঙ্গী বানাইবা। সুবহানাল্লাহিল আযীম। হাজিরিন ইকরাম, এক কথার উত্তর দিয়ে আমি শেষ করি লইম। যেগুলো মানুষে কইন যে মিলাদুন নবীর মাসে ঈদ হওয়া যায় না, ও ঈদকে প্রমাণিত করার লাগি আমি একটা আয়াত পড়ি। কুরআন শরীফের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান কওমকলে ইয়া বেরিলা আর তান্ডে কাকুতি মিনিতে করিয়া তান্ডে রাজি করি লাইছেন। তান্ডে কইলা যে আপনি তো আমরার নবী এবং রাসূল, আমরার পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে দোয়া করুকা। আল্লাহ যদি আমরারে খানচা ভর্তি খানি দেন আসমান তনে, আমরারে যদি খানি দেন পানি দেন মাইদাতাম মিনাস সামা, আসমান তনে যদি আল্লাহ আমরারে খানি দেন, তাইলে আমরা কিতা করমু? আপনার দিন মানমু, আল্লাহর দিন মানমু, দিন ধর্ম ইসলাম, ইসলামের ছায়াতলে ঢুকি দিমু। জোরে হোকা সুবহানাল্লাহ। ই কথার উপরে সব নবী রাসূল হল পাগল। সব নবী রাসূল হলর একটা খাইশ আছিল, একটা তমন্না আছিল যে দুনিয়ার সব মখলুক হকলে যদি আল্লাহর দিন রে গ্রহণ করিলেন তাইন তাইন খুশ। জোরে হোকা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কত খুশ, তাই না আল্লাহর দরবারে হাত তুলছেন, দোয়া করেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। রব্বানা আনজিল আলাইনা, দোয়া করেন ও আল্লাহ আমরারে আসমান থেকে নাজিল করো মাইদাতাম মিনাস সামা, খানি এবং পানি, খাঞ্চা ভর্তি খানি দিলে আমরার কি তৈব মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা। আমরারে যেদিন তুমি আল্লাহ খাঞ্চা ভর্তি খানি দিবাই, পানি দিবাই, এই দিন রে আমরা ঈদ বানাইমু। একদিন নাই, বরং ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এই দিন যত বছর করিয়া আইব, এই
দিন রে আমরা ঈদ বানাই মজুরে হোক সুবহানাল্লাহ। এখন বাইতুল মুকাররম বাংলাদেশের যাচ্ছে মসজিদে বইয়া যদি আল্লাহর বান্দা কয় ঈদ এটা শরীয়ত নাই, তে শরীয়ত আছে না? কোরআন শরীফও আছে, মা ঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা। আল্লাহ কইতরা ঈদাল লিআওয়ালিনা, যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত পাওয়া যায় সেইটারে ঈদ হওয়া যায়। জুরে হোক সুবহানাল্লাহ। আরো পড়ার দরকার আছে না? কিছু ফড়িয়া বুঝিয়া হতো দিতে হইব, আলোচনা করতে হইব। রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত সম্পর্কে যেটা মনে হয় ওটা মাথরা তো টের পারায় না। রাসূলুল্লাহর লগে সম্পর্ক নাই, আদাওয়াতি আছে, দুশমনী আছে, ওটা প্রকাশ হইছে, দুনিয়ার সব মানুষে জানছে।